নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওর প্রথমেই সবাইকে আজকের দিনের খুব খুব শুভেচ্ছা। আজকের দিনটা হলো নীল ষষ্ঠী পুজো। আর এই নীল ষষ্ঠী পুজোর দিন অনেকেই অনেক রকম রিচুয়াল করে। আর আমাদের মধ্যে হচ্ছে ডান পাশে বা পাশে তোমার চোখের সামনে যেই পাতা দেখো সেই পাতা দিয়ে রস করে খাওয়া, আর সেই পাতাগুলো দিয়েও শাক করে খাওয়া। কার কার বাড়িতে আছে এই নিয়মটা অবশ্যই জানিও। তো আজকের নিয়মটা যেহেতু এই রকম, তাই আমি কিন্তু সোজা চলে গেছি বাড়ির আশেপাশে যত পাতার খাওয়ার মতো উপযুক্ত শাক আছে সেই সবগুলো শাককে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই যে দেখো, শাক তোলার সময় একটা কুমড়ো ফুলও দেখেছিলাম, সেই ফুলটাকেও আমি পেরে নিলাম। তো দেখো, আমি এখানে প্রায় অনেক রকমের পাতা নিয়েছি, যেটার নাম আমি নিজেও জানি না, শুধু জানি যে এগুলো খাওয়া যায়। তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে জানিও। আমি এখানে চিনার মধ্যে আমি চিনি নিম পাতা, এখানে আছে থানকুনি পাতা, নিয়েছিলাম পুদিনা পাতা, নিয়েছিলাম ডাঁটা পাতা, তারপর নিয়েছিলাম কিছু এলাঞ্চা, মানে এরকম অনেক কিছু পাতা নিয়েছি, যেগুলো অনেকগুলো নাম আমি নিজে জানি না। তো চলো, আমি কিন্তু আমার মতো করে কিছু পাতা শাকের জন্য নিয়েছি। পাতা যখন আনছিলাম তখন দেখলাম যে আমাদের গাছে একটা লেবুও ধরেছে, তাই লেবুটাকেও পেড়ে পাতার সাথে নিয়ে নিলাম। শাক দিয়ে যখন ভাত খাবো তখন সেই লেবুটা দিয়েও একটু স্মেল করে আনন্দ করে খাবো। তো দেখো, এখানে আমি মোটামুটি সব কিছু পাতা নিয়েছি, যেটা আমার নিজের বাড়ির থেকেই। তো আমি সবগুলো পাতা নিয়ে এখন আমি একটা বাটিতে সবগুলো নিয়েছি। এখন সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমি এই শাকটাকে কিভাবে রান্না করি। অনেকেই এই দিনটাকে আবার বলে আরবি সুদের দিন। এই আরবি সুদের দিন নাকি যদি পাতা দিয়ে রস খাওয়া যায়, তাহলে নাকি পেটের কৃমি 1 বছরের জন্য দূরে যায়। হয়তো কিছু একটা লজিক আছে, যেহেতু আগের দিনের মানুষের কথা, তো যেহেতু ওরা বলে থাকতো, কথাটার মধ্যে কিছু একটা উপযুক্ত জিনিস আছেই। তো দেখো, তার জন্যই কিন্তু সকালে আমরা রসও খেয়েছি, আর এখন আমি শাকও রান্না করছি, আর সেইটা তোমাদের সাথে আমি শেয়ারও করলাম। তো চলো, আর দেরি না করে সোজা এবার রান্নায় যাই। আর রান্না করার জন্য সর্বপ্রথমে যে আমি পাতাগুলো তুলেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার শাক কাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি শুরু করছি রান্নাবান্নাটা। প্রথমেই গ্যাসের চুলায় আমি আগুনটা ধরিয়ে দিলাম। তারপর আমার বিউটিফুল কড়াইতে বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু কুচি কুচি করে কাটা আলু। আমি এখানে একটা আলু নিয়েছি ছোট সাইজের, সেই আলুটাকে একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আলুগুলোকে আমি বেশ অনেকটা টাইম নিয়ে ভাজতে শুরু করলাম। মোটামুটি আলুগুলো কিন্তু এখন নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে গেছিলো। তখন আমি আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে এখন আমি কড়াইতে আবার দিয়ে দিলাম অল্প একটু তেল। সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন। এখন পেঁয়াজ আর রসুনকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে, সাথে রসুনটাও যখন হালকা ভাজা হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। তো এই যে দেখো, শাকগুলো দিয়ে এখন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এখন যতক্ষণে না শাকটা একদম পুরো মজে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণে কিন্তু একটু নাড়াচাড়া করে নাড়তে হবে। বেশ অনেকটা টাইম কিন্তু সেদ্ধ করতে হবে। আমি শাকের মধ্যে যেগুলো আমি ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 3টে কাঁচামরিচ।
যেহেতু শাকের পরিমাণটা কম, তাই আমি মরিচটাও কম পরিমাণে দিয়েছি। তারপর দেখলাম যে শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আজকের রান্না, যেখানে এই রান্নাটা খেলে সব উপকার হয়। আগের দিনের মানুষ বলতো যে এই দিনে পাতা খেলে শরীরের জন্য খুব উপকারী, তাই আমিও রান্না করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। কীরকম লাগলো জানিও কিন্তু। তো দেখো, রান্না করে সোজা আমার বরমশাইকে দিয়ে দিলাম শাক আর গরম গরম ভাত, সাথে গাছ থেকে পেড়ে আনা লেবু। তো ও এখন শুরু করবে খাওয়া দাওয়া, আর তোমরা জানাবে কীরকম লাগলো। আর কারা কারা এরকম তোমাদের রিচুয়ালসে আছে যে শাক রান্না করে খাও বা পাতা দিয়ে রস বানিয়ে খাও, অবশ্যই জানিও। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিজের মনের এবং শরীরের যত্ন নিও। সো আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে। শুভ আরবি শতের দিন বা নীল ষষ্ঠী পুজো।